এখন গাড়ি চলে এসছে, আমরা যাব এখন প্যানোরামা লঙ্কাভি। তো আমাদের আগে থেকেই ক্লুব থেকে সব বুকিং করা আছে, আর রেটগুলো সব লাস্টে বলে দেবো আপনাদের। এবং আমরা এমনভাবে বুক করেছি যাতে আমাদের কিউতেও দাঁড়াতে হবে না, জাস্ট ওখানে গিয়ে টিকিটটা দেখিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। আমরা এখন এসে এই লোকেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে গ্র্যাব পিক আপ আর ড্রপ পয়েন্ট। আর এখানে আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে গাড়ি পার্কিংয়ে রাখতে হবে। তো চলুন এবার ভেতর দিকে যাব। এখান থেকে যে এখানে হচ্ছে সব গাড়ি দাঁড় করানোর জায়গা। এবার আমরা ভেতর দিকে যাব। এখানে কিন্তু সুন্দর সুন্দর বেশ ফটো তোলার জায়গাও রয়েছে। সামনে আমরা আরও এগিয়ে যাব। এখানে কিন্তু টুকটাক জিনিসপত্র কেনাকাটির জায়গা আছে। আর তারপরে কাউন্টার থেকে আমরা দেখিয়ে টিকিটটা দেখিয়ে হাতে ব্যান্ড লাগিয়ে আমরা রোপওয়ের দিকে যাব। এখানে কিন্তু প্রচুর খাওয়ারও, কোল্ড ড্রিঙ্কস বা টুকটাক রেস্টুরেন্টও রয়েছে অনেক। এখানে এই গাড়িগুলো আপনারা টিকিট কেটে চালাতে পারেন। এখানে কেবল কার টিকিটিং কাউন্টার, দেখুন সানগ্লাস এইসবও অ্যাভেলেবেল রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে ওরিয়েন্টাল ভিলেজ। কিন্তু অপূর্ব সুন্দর ছবি তোলার জন্য কিন্তু মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, ফাটাফাটি লাগলো বেশ। এখানে টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদেরকে টিকিট কালেক্ট করতে হবে, অথবা যদি অনলাইন আগে থেকে বুকিং থাকে তো এখানে ওই স্ক্যানারটা দেখিয়ে আপনাদেরকে টিকিটটা নিয়ে নিতে হবে। এক্সপ্রেস লাইনের আমাদেরকে ব্যাচ দিয়ে দিয়েছে, তো এটা পরে আমরা ভেতরে ঢুকে যাব, কোনো লাইনে দাঁড়াতে হবে না। তো চলুন ভেতরে ঢুকছি। এইদিকের ভিউটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু দারুণ সুন্দর। মাথা ঘুরাচ্ছে একদম, পুরোপুরি মাথা। তুই এবার বস। ভয় লাগছে এবার, সিরিয়াসলি ভয় লাগছে। ভয় তো লাগবে, কতটা উঁচু ফ্যান দরকার, কিন্তু অনেক উঁচুতে রয়েছি আমরা। দারুণ ভিউ। হ্যাঁ, এবার ভিউ দেখাতে গিয়ে সমী উঠে একবার দাঁড়া দেখি। আমি পুরো সিট দাঁড়িয়ে পুরো ঘুরছে। তার মধ্যে ঘুম হয়। এদিকে আমরা কোথায় উঠে চলে মেঘ ঢুকছে। ভাই এখন বেশি নরমই যাবে, ভালো আসবে। অন্ধকার চলে এসেছি, পুরো মেঘে ভর্তি। এদিকে জানলা দিয়ে এখন মেঘটা ঢুকছে। এই বৃষ্টি পড়ছে ভেতরে, ঘামাচ্ছি চারিদিক থেকে।
মেঘটা ঢুকছে দেখেছি, ঠান্ডা ঠান্ডা ফিলিং। ও বাপ রে বাপ, একটা বড় জার্কিং হবে, একটা বড় জার্কিং হবে। হ্যাঁ 3 2 1 বিশাল বড় জায়গা। বিশাল বিশাল। এটা না জেনে যদি হতো না, ফার্স্ট যে ধোঁয়া ধোঁয়া। মানে যেখানে নামায় সেখানে এসে গেছি। তো যাবো এবার ভিউ পয়েন্টের দিকে। জায়গাটা কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু এখন হঠাৎ উপরে আসার পর পুরো মেঘ দেখাচ্ছে। আর এই যে ইগল পয়েন্টটা, এদিকটা ক্লিয়ার হয়েছে, দেখুন অসাধারণ ভিউ। ভাই রোদ উঠছে। খুব সুন্দর কিন্তু এখান থেকে ভিউ। আর এখানে কিন্তু ড্রোন ওড়ানো পারমিশন নেই, তো নর্মাল ফটো তোলা অ্যালাউ আছে। চলে এসেছি নেক্সট লেভেলে, চলুন গিয়ে লোকেশনটা দেখাচ্ছি। নর্মালি মানে এরকম সিঁড়ি দিয়ে অনেকটা নেমে নেমে যেতে হতো, তো আমাদের এই স্কাই গ্লাইডের বুকিং করা আছে, তো আমরা এই ভিতরে ঢুকে এটার মাধ্যমে যাব। আচ্ছা, নাহলে বলছে 324 স্টেপ হাঁটতে হবে। লিফট মতন রয়েছে এখানে, সবাই লোকাল ট্রেনের মতন উঠবে, উঠে দাঁড়াবে, তারপর এটা নামার সময়টা বুকে নিচে কষ্ট নিয়ে হবে। চলে যাবে। এই যে দেখুন চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে পয়সা ফেকো তামাশা দেখো, তাই তো সপ্তশী? পয়সাটা অন্য জায়গায় ফেলতে। ঠিক আছে, স্কাই গ্লাইডে পুরো লিফটের মতন লাগছে, জিনিসটা পুরো নিচে নেমে যাচ্ছে এখন। আবার চলে এসেছি সুন্দর একটা লোকেশনে। এখানে কিন্তু ডনের শুটিং হয়েছিল, মারাত্মক সুন্দর জায়গা, কিন্তু খুব সুন্দর লাগছে। তুই ভিডিও করবি, ভিডিও করে যা সামনে দিয়ে যাবো, তোর গ্রুপ আপ হবি, দাঁড়াবো। দারুণ ভিউ পয়েন্ট এখানে, সবাই এখানে দাঁড়িয়ে সুন্দর ছবি তুলছে। আর এই যে শুভজিতের ভাই যাচ্ছে, কতটা উঁচুতে আমরা, আর এই যে নিচে পড়লেই শেষ। 2100 ফিট উপরে। 2100 ফিট ওপরে। আর এই যে আমরা ওখানটায় গিয়ে নেমেছিলাম, তারপরে এই ব্রিজে করে, মানে সরি এই লিফটটা করে, স্কাই গ্লাইডে করে আমরা এখানে এসেছি। দেখুন কাচের দিয়ে নিচে দেখা যাচ্ছে পুরো। আর এটা কিন্তু ব্রিজটা হালকা হালকা দুলছে, বাট জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর। আরে হাট হাট সময় প্লিজ দেখা লোক কি হয়েছে? এই যে হেঁটে গেলাম তো, কি হয়েছে? এখন নিচে চলে গেছে তো, হেঁটে গেলাম। হেঁটে গেলাম। দারুণ জায়গাটা। বলছি বনি, এখান দিয়ে তো টাকার ব্যাগটা তুলে মেরেছিল, যদি পাওয়া যায়। মারাত্মক সুন্দর ফটো তোলার জায়গা, সিনিক বিউটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না। চলুন নামার আগে লাস্ট আরেকবার আপনাদেরকে একটু ভিউটা দেখাই। খুব সুন্দর লাগছে। তুই ভিডিও করবি, ভিডিও করে যা সামনে দিয়ে যাবো, তোর গ্রুপ আপ হবি, দাঁড়াবো। দারুণ ভিউ পয়েন্ট এখানে, সবাই এখানে দাঁড়িয়ে সুন্দর ছবি তুলছে। আর এই যে শুভজিতের ভাই যাচ্ছে, কতটা উঁচুতে আমরা, আর এই যে নিচে পড়লেই শেষ। 2100 ফিট উপরে। 2100 ফিট ওপরে। আর এই যে আমরা ওখানটায় গিয়ে নেমেছিলাম, তারপরে এই ব্রিজে করে, মানে সরি এই লিফটটা করে, স্কাই গ্লাইডে করে আমরা এখানে এসেছি।
За флаг борются. Давайте с двух сторон. Хамовые пока. এই ব্রিজের এন্ডে এই একটা ভিউ পয়েন্ট, প্রচুর মাংকি রয়েছে এখানে। সুন্দর ফটো তোলার জায়গা, সিনিক বিউটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না। চলুন নামার আগে লাস্ট আরেকবার আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এখন নিচে চলে যাব, এবার ওখানে কিছু ক্যাফে আছে, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করব। আর বলে দিই এটা অ্যাপ্রক্সিমেট আমাদের ফ্লুক থেকেই মানে আমরা ইন্ডিয়াতে থাকাকালীন কেটে নিয়েছিলাম কুপনগুলো। তো আমাদের এক্সপ্রেস লাইনের টিকিট কাটা ছিল 3100 টাকা মতন পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি। তো খুবই সুন্দর এক্সপিরিয়েন্স, আর এটাতে একদম মাস্ট ভিজিট স্পট। তো চলুন নিচে গিয়ে কী খাচ্ছি সেগুলো দেখাচ্ছি। আমরা ছবি তুলে দিচ্ছি একটু দরজা বন্ধ করছি না, স্পিড দেখাচ্ছি। বলছি অনেক। ওকে ওকে আচ্ছা আচ্ছা ও ইয়া ওকে। এটা কি ছিল? ও ইয়া This sanctuary of nature, nestled amidst lush forests and limestone cliffs, serves as a vital conservation area, preserving both biodiversity and cultural heritage. Tausig Dayang Bunting Center is its mesmerizing. এখন ওপর থেকে নিচে চলে এসেছি, এবার আমরা রেস্টুরেন্টে ঢুকবো, দেখি কি খাওয়া দাওয়া করা যায়। হালকা ফুলকাই খাচ্ছি, ফিশ অ্যান্ড চিপস অর্ডার করা হয়েছে আর একটু জুস অর্ডার করা হয়েছে। তো খাবার আসলে তারপর দেখাচ্ছি। আমাদের লেমনেড এসে গেছে, খেয়ে দেখি কিরকম। দারুণ খেতে, বাইরে যা গরম, সুন্দর এসিতে বসে এটাই ভালো লাগছে খেতে। আর পরে ফিশ অ্যান্ড চিপস আসছে, আসলে দেখাচ্ছি। কানটা জুড়িয়ে গেল। ফিশ অ্যান্ড চিপস এসে গেছে, অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইজ, ফিশ ফ্রাইটাও বেশ বড়, একটু ভেঙে খেয়ে দেখি কিরকম। শুভজিৎ অলরেডি বলে দিয়েছে ভালো খেতে। পুরো ক্রিস্পি, মাছটাও ফ্রেশ, বেশ ভালো। খাওয়া কমপ্লিট, বেশ ভালোই ছিল রেস্টুরেন্টটা। তো এখানে এটা এন্ড করে দেবো, আবার নেক্সট লোকেশানে দেখা হচ্ছে।